আমাদের আইনমন্ত্রী, তিনি আদালতে অনেকদিন প্র্যাকটিস করেছেন, তো মিথ্যাটা মাশাআল্লাহ দারুণ বলতে জানেন। এবং মিথ্যা বললে আবার সমস্যা আছে, ওনাদের সংসদীয় ভাষা হচ্ছে অসত্য। তো ওনারা অসত্য কথাটা উনি কীভাবে বলেছেন, উনি বলছেন বিরোধী দল ওই গুমের যে অধ্যাদেশ, এই অধ্যাদেশটা নাকি বিরোধী দলের এমপিরা পড়েন নাই। আপনি নিজে পড়েন নাই, আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে। আপনি আইনমন্ত্রী হয়ে এটা বোঝেন না? না বুঝলে আমাদের কাছ থেকে শেখেন। দ্বিতীয়, তিনি যে অসত্য কথাটা বলেছেন সেটা হচ্ছে ওই যে মৃত্যুদণ্ডের বিধান নাকি এই ইয়েতে নাই, আপনার এই যে নতুন যে অধ্যাদেশটা যেটা বাতিল করে দিচ্ছে সেখানে নাকি নাই। কিন্তু সেখানে তো পরিষ্কার ভাষায় ওই 4 নম্বর অনুচ্ছেদের মধ্যে বলা আছে যে সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। শুধু তাই না, যাবজ্জীবনও হতে পারে। তো আপনি এই সামান্য জিনিসটা পড়লেন না, সবাইকে হবস লক পড়তে বলেন, লকও উচ্চারণ করতে পারেন না উনি, লক্স বলেন। লক্স বলতে কেউ নাই পৃথিবীতে। লক আছেন, জন লক, একজন বিখ্যাত দার্শনিক। এবং আমি আরেকটা প্রোগ্রামে উনাকে চ্যালেঞ্জ করেছিলাম, উনি যদি 5 মিনিট টানা 5 মিনিট রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট নিয়ে কথা বলতে পারেন, আমি আপনাদেরকে এতগুলো মিডিয়াকে সাক্ষী রেখে বলছি জীবনে আর কোনো বিষয়ে কোনোদিন কথা বলবো না। উনি এটা বলতে পারবেন না। ওই সোশ্যাল কন্ট্রাক্ট শব্দ ছাড়া উনি আর কিছু জানেন না। ওই যে টেবিল চাপড়ায়, যখন বেগম খালেদা জিয়াকে অপমান করা হয় তখনও তারা টেবিল চাপড়ায়, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অপমান করা হয় তখনও তারা টেবিল চাপড়ায়। বাংলাদেশে 3 জন জিয়া 3টি গণভোটের মুখে পড়েছিলেন, একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একজন বেগম খালেদা জিয়া, আর একজন তাদের সুযোগ্য সন্তান জনাব তারেক জিয়া। তিনি এমন একটা ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন, যখন এই গণভোটটা বাস্তবায়ন করলে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার ঘটবে, তিনি এই গণভোটটাকে পুরোপুরি তুলে দিয়েছেন সালাউদ্দিন আহমদ নামে একজন ব্যক্তির হাতে। এবং আমি তাকে বলেছিলাম যে তিনি একজন নির্বাক চলচ্চিত্র, আপনি সিনেমা দেখতে যান না কি করেন এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আপনি বাংলাদেশের রাষ্ট্র সংস্কার প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে কি সমাধান দিচ্ছেন, আপনার কি বক্তব্য? আপনি খেয়াল করে দেখেন, সেদিন বিরোধী দলের ডাকা মুলতবি প্রস্তাব আর গতকালকে সরকারি দলের ডাকা মুলতবি প্রস্তাব, এই মোটামুটি 4-5 ঘন্টা সংসদে জুলাই সনদ, গণভোট ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। আমরা কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মুখে একটা বাক্য শুনেছি? আমরা একটা বাক্য শুনি নাই। এই নির্বাক চলচ্চিত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমরা এরকম প্রধানমন্ত্রী চাই নাই, আমরা আপনার মুখে কথা শুনতে চাই।